এই যে এফজেড ভার্সন 3 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ব্যাটারি চার্জ দিয়ে চালালে চলে, ব্যাটারি কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। 7-8 মাস বন্ধ ছিল, এখন পাওয়ার আছে। আমরাকে চাকাটাকে ঘুরিয়ে স্টার্ট দিয়ে নেই, একটু স্টার্ট দিয়ে চেক করব আসলে রেকটিফায়ার খারাপ নাকি ব্যাটারি খারাপ। ব্যাটারিতে কিন্তু মিটার লাইট আছে, দেখুন চাকা ঘুরিয়ে স্টার্ট দেওয়া হয়েছে। এই যে দেখুন, এখন হচ্ছে যে ব্যাটারি যে টার্মিনাল থাকে সেটাকে খুলে ফেলবো, শুধুমাত্র পজিটিভ টার্মিনাল দেখুন খোলা হচ্ছে। এই যে টার্মিনালটাকে বের করে ফেলাম, এই যে একদম সহজভাবে। এখনও বাইকটা কিন্তু স্টার্টে আছে। যদি আমাদের রেকটিফায়ার খারাপ থাকতো তাহলে কিন্তু এই যে দেখুন ব্যাটারি টার্মিনাল খোলার পরে কিন্তু বাইকটা বন্ধ হয়ে যেত, কিন্তু বন্ধ হয়নি, এখনও বাইকটি স্টার্টে আছে। তার মানে আমাদের যে রেকটিফায়ার বা আরআর ইউনিট আছে সেটা 100% ভালো আছে। তো এটা পড়ে থাকার কারণে ব্যাটারিটা আসলে বসে গেছে। এই দেখুন এখনও টেস্ট ল্যাম্প দিয়ে টেস্ট করতেছে, এই যে খেয়াল করুন পজিটিভ টার্মিনাল ধরে রেখেছে, এই যে টেস্ট ল্যাম্প জ্বলতেছে, স্টার্টে আছে বাইক, ব্যাটারি টার্মিনাল কিন্তু খোলা। পজিটিভের সাথে একটা তার দিয়েছে টেস্ট ল্যাম্পে, আর একটা বডি আর দিলাম, এই যে খেয়াল করুন টেস্ট ল্যাম্প আমাদের জ্বলতেছে। তার মানে 100% রেকটিফায়ার ঠিক আছে। শর্টকাট উপায় যেটা চেক করা সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম অল্প সময়। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন। দেখুন ব্যাটারি টোটালি খোলা হচ্ছে, খুলে নতুন ব্যাটারি এখন আমরা লাগিয়ে দিব। নতুন ব্যাটারি যখন লাগাবো এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এই যে এটা পুরো টার্মিনাল খুলে ব্যাটারি বের করা হয়েছে। এই যে পজিটিভ টার্মিনাল খুলে এভাবে আপনারা চেক করতে পারেন, পজিটিভ টার্মিনাল খুলে বা টেস্ট ল্যাম্প লাগিয়ে দেখুন। নতুন যে ব্যাটারি আনা হয়েছে সেটা এখন ইনস্টল করা হচ্ছে। এই যে খেয়াল করুন নতুন ব্যাটারিটা বসানো হচ্ছে। নতুন ব্যাটারিটা লাগিয়ে যখন স্টার্ট দিব তখন কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়, কারণ যেহেতু 8 মাস বসা ছিল, যার ফলে কিন্তু ব্যাটারিটার টেম্পার চলে গিয়েছিল বা চার্জের ধারণ ক্ষমতা যেটা সেটা নষ্ট হয়ে গিয়েছিল, চার্জ নিতে পারতো না। দেখুন নতুন ব্যাটারি লাগানো হয়ে গেছে, বাইকে স্টার্টে আছে, খেয়াল করে একদম 100% ওকে হয়ে গেছে। এ ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা রেকটিফায়ার চেক করবেন, চেক করার পরে প্রয়োজনে ব্যাটারি আপনারা চেঞ্জ করে দেবেন। যে দেখুন এখন সব কিছু A to Z কমপ্লিট আছে। তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।